গুরুর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি ভাগবত কথা। মানুষ নিজের জন্যে যত ভাববে ততই মানুষ দুঃখ কষ্ট পায়। কারণ আপনার ভাবনাটা যদি ভগবানের সম্বন্ধে অর্থাৎ ভগবানের পা থেকে মস্তক পর্যন্ত আপনি যদি ভাবতে পারেন, শুধু ভগবানকে কেন, প্রত্যেকটি জীবকে ভালোবাসার চেষ্টা করুন, প্রত্যেকটি মানুষকে আপনি ভালোবাসুন, দেখবেন তাতে আপনার আত্মতৃপ্তি, মনোতুষ্টি এগুলো আপনার বেড়ে যাবে। আপনি পরের জন্য যদি কিছু করতে পারেন, হ্যাঁ, আপনি কারোর জন্য যদি কিছু কর্ম করতে পারেন, তাহলে আপনি নিজেই অন্তর্তুষ্টি অর্থাৎ আত্মতুষ্টি অনুভব করবেন। আর আপনি ভাববেন যাই হোক, তো আত্মতুষ্টির জন্যে যতটা নিজের জন্য ভাবি ততটা নিজের জন্য না ভেবে সে আপনি ভগবানের জন্যই ভাবুন সবসময়, আর মানুষের জন্যেই ভাবুন, দেখবেন। তাই বলছি না, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। তা আমরা সব সময় ভগবানের চিন্তন করব, বিভিন্ন অসহায় মানুষের চিন্তা করব। যতই আমরা অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়াবো, যেভাবে পারি, তাহলে দেখবেন নিজের আত্মতুষ্টি লাভ হবে। আর নিজের মনে হবে যা কিছু তো আপনি করতে পেরেছেন কারোর জন্যে, এটাই দেখবেন মনঃসংযম, আত্মসংযমই বলুন। আর আপনি করতে থাকুন, দেখবেন আপনি নিজে ভাবনা আর তখন ভাবতে হবে না। আপনি যদি কারোর জন্যে ভাবুন, আপনি ভগবানের জন্য চিন্তা করছেন, তাহলে দেখবেন আপনার সবসময় চিন্তাধারাটা ওই ভগবানের। তো নিজের ভাবনা একটু কম ভেবে, নিজের স্বার্থসিদ্ধির কথা কম ভেবে যদি আমরা সকলের জন্যে নিজেকে আমরা নিযুক্ত করতে পারি, তাহলেই ভগবানের প্রতি ভালোবাসা, ভগবানের প্রতি যে শ্রদ্ধা ভক্তি, সেগুলো অনেক উচ্চ স্তরে উঠে যাবে। জয় রাধে, জয় নিতাই। আপনারা সবসময় অপরের জন্য ভাবুন, ভগবানের চিন্তা করুন, দেখবেন আপনার মতো সুখী আর জগতে কেউ হবে না। জয় রাধে, জয় নিতাই।